আমরা আমাদের চ্যানেলে কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্ট দেই, যেখানে আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা কোন টপিকে ভিডিও চান। ওইখানে ম্যাক্সিমাম কমেন্ট একটাই ছিল, গ্রো লাইক প্রোর এডিটিং টিউটোরিয়াল চাই। আমি জানি না আপনারা কেন এই ফালতু ইউটিউবারের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন, তবে যাই হোক, আপনারা যেহেতু চেয়েছেন আমাকে তো বানাতেই হবে। আর এই কমপ্লিট ভিডিওটা আমরা এডিট করব মোবাইলে, আর সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করব এলাইট মোশন, কারণ এটা মোবাইলের মধ্যে সবচাইতে বেস্ট এডিটিং অ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা মোট 3টে অ্যানিমেশন ব্রেকডাউন করব। চলুন তার আগে এগুলোর প্রিভিউ দেখে নেওয়া যাক। ওকে, এরকম 3D শেপ অ্যানিমেশন বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো এলাইট মোশনের মধ্যে। এখানে অলরেডি আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি, যেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এরপর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে এই রেক্ট্যাঙ্গেল শেপটা অ্যাড করে নেব এবং যতটুকু দরকার অতটুকু হাত দিয়ে বড় করে নেব। এই সেম কাজটা আপনারা এখান থেকে এডিট শেপ থেকেও করতে পারেন। এরপর শেপের উপরে ক্লিক করে চলে যাব কালারে। এখান থেকে এই যে অপশনটা রয়েছে গ্রেডিয়েন্ট, এটার উপরে ক্লিক করব এবং আমি যেভাবে এই গ্রেডিয়েন্ট গুলো ইউজ করতেছি আপনিও সেম ভাবে করবেন। প্রথম কালার ব্ল্যাকই থাকবে এবং দ্বিতীয় কালার আমরা করে দেব ব্লু। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। এরপর আমরা আবারও শেপের উপরে ক্লিক করে চলে যাব ইফেক্টে। এখানে যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে আমরা এখানে সার্চ দেব বিই। তাহলে আপনার সামনে স্মুথ বেবেল নামে একটা ইফেক্ট চলে আসবে। এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং অ্যাপ্লাই করে নেবেন। এরপর এটার প্রপার্টি থেকে এখানে যে রেডিয়াস রয়েছে এটাকে করে দেবো 8। এরপরে সিম্পলি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আমরা আবারও সেই প্লেয়ারে ক্লিক করব, চলে যাব অ্যাড ইফেক্টে। এরপরে ডিপ গ্লো ইনহ্যান্স নামে যে ইফেক্টটা রয়েছে এটা এখানে অ্যাড করে নেব। এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে আমাদের যে টেক্সটটা রয়েছে এটা এখানে লিখে নেব। যেমন আমি এখানে লিখে নিলাম চ্যানেল। এরপর উপর থেকে আমরা আমাদের পয়েন্ট সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে আমরা ফ্রেমের সাথে এটার সাইজটাকেও সুন্দরভাবে ফিট করে নেব। এরপর আমরা টেক্সট লেয়ারে ক্লিক করে চলে যাব কালার অপশনে এবং এখান থেকে আমরা যে ইয়েলো কালার রয়েছে এটা সিলেক্ট করে দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা সেম ভাবে আমাদের টেক্সটের উপরেও ডিপ গ্লো ইনহ্যান্স ইফেক্টটা অ্যাপ্লাই করে নেব। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে আমাদের যে পিএনজি রয়েছে এটা সিম্পলি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলেই আমাদের 3D শেপ পিএনজি রেডি। এরকম অ্যানিমেশন আপনারা যে কোনো টপিককে খুব স্মুথলি বোঝানোর জন্য ইউজ করতে পারেন। ওকে, এই পর্যন্ত কমপ্লিট হলে সবগুলো জিনিস হোল্ড করে একসাথে আমরা গ্রুপ করে নেব। এখন আপনারা চাইলে কিফ্রেম ইউজ করে এটাকে সুন্দরভাবে অ্যানিমেট করে কিছুটা এরকম অ্যানিমেশন বানাতে পারেন। ওকে, এডিটিং এর কথা যেহেতু আসলো, আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিও এডিটিং কোর্সের ব্যাপারে, যেখানে আপনি একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে পারবেন হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই। এবং আপনি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখেন এই সবগুলোই মোবাইল দিয়ে এডিট করা। তাছাড়া শিখতে পারবেন কিভাবে হাই কোয়ালিটি ভিডিও বানিয়ে অডিয়েন্সকে হুক করতে হয়, কোন ধরনের ভিডিও 2025 সালে আপনার বানানো উচিত, বা কিভাবে আপনারা স্টোরি টেলিং শুরু করবেন যাতে অডিয়েন্স ভিডিও স্কিপ করতে না পারে। তাছাড়া আপনারা এডিটিংয়ের মাধ্যমে ইউটিউব ছাড়াও বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে ইনকাম করতে পারবেন। এরপর এখানে থাকছে আপনাদের পার্সোনাল একটা কমিউনিটি, যেখানে কোর্সের সকল মেম্বারদের সাথে নিজের ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করে সবাই একসাথে গ্রো করতে পারবেন। আর যে কোনো সময় আমি তো আছি। আর এই সম্পূর্ণ জিনিসটা শিখতে পারবেন আপনারা শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই। এমনিতে তো এই কোর্সের প্রাইস অনেক বেশি রাখার চিন্তা ছিল, কিন্তু একটা ক্রিয়েটিভ কমিউনিটি বানানোর জন্য আমরা এটার প্রাইস রেখেছি মাত্র 799 টাকা। তাছাড়া আগামী 10 তারিখের মধ্যে জয়েন করলে আপনারা মাত্র 499 টাকায় জয়েন হতে পারবেন। সো মিস না করতে চাইলে এখনই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ডিটেলস দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হয়ে যান। ওকে, এরকম প্রফেশনাল টেক্সট অ্যানিমেশন বানানোর জন্য সর্বপ্রথম আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে আমরা জাস্ট এখান থেকে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করব। এরপরে আমাদের যে প্রথম টেক্সটটা রয়েছে ওইটা এখানে সুন্দরভাবে লিখে দেব। তারপর উপর থেকে আমরা ফন্ট হিসেবে সিলেক্ট করে নেব হেডলাইন বাংলা, যেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এরপর এটার সাইজটাকে সুন্দরভাবে ফিট করে স্ক্রিনের সাথে ফিট করে নেব। ওকে, ফিট করার পরে আমরা এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করব এবং চলে যাব কালারে। টেক্সটের গ্রেডিয়েন্ট বানানোর জন্য আমি যেভাবে এটাকে ইউজ করতেছি আপনারাও সেম ভাবে এটাকে ব্যবহার করবেন। প্রথমে যে ব্ল্যাক কালার রয়েছে এটাতে আমরা ব্লু ফিল করে দেব এবং সেকেন্ড কালার আমরা হোয়াইটই রাখবো। এখানে আমি ব্লু কালার ফিল করতেছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। এরপর আমরা আবারও টেক্সট লেয়ারে ক্লিক করব এবং চলে যাব ইফেক্টে এবং এখান থেকে ডিপ গ্লো ইনহ্যান্স যে ইফেক্টটা রয়েছে এটা অ্যাপ্লাই করে নেব। এটা অ্যাপ্লাই করার পরে সিম্পলি ব্যাক করে দিয়ে আবারও ইফেক্ট অপশনে চলে যাব। অ্যাড ইফেক্ট থেকে স্মুথ বেবেল এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেব এবং এটাকে হোল্ড করে ডিপ গ্লো ইনহ্যান্সের উপরে নিয়ে আসবো।
এরপর এটার প্রপার্টি থেকে আমরা রিডিউসকে করে দেব 8। তাহলে আমাদের টেক্সটে এরকম একটি অস্থির লুক চলে আসবে। তারপর আমরা টেক্সটের উপরে ক্লিক করে চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এবং প্রথমে একটি কিফ্রেম দিয়ে নেব। প্রথমে একটি কিফ্রেম দেওয়ার পরে আমরা চলে যাব 30 ফ্রেম পরে এবং এখানেও একটি কিফ্রেম দিয়ে নেব। এই ফ্রেমের গ্যাপটা রাখবেন হচ্ছে আপনি কত তাড়াতাড়ি অ্যানিমেশন চান ওটার উপরে নির্ভর করে। আমি চাই মোটামুটি অনেকটাই ফাস্ট, তাই আমি এখান থেকে 30 সেকেন্ড পর্যন্তই রাখবো। আর হ্যাঁ, এটা কিন্তু 30 সেকেন্ড না, এটা হচ্ছে 30 ফ্রেম। এটা করার পর ফার্স্ট কি ফ্রেমে এসে আমরা জাস্ট এটাকে একটু নিচের দিকে ঠেলে দেব এবং গ্রাফে চলে যেয়ে এরকম একটি গ্রাফ বানিয়ে নেব। এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাব টেক্সটের ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। তারপর সেমভাবে প্রথমে একটি কি ফ্রেম দেবো এবং পরবর্তী কি ফ্রেমের একটু আগে আরেকটি কি ফ্রেম দেবো। এরপর ফার্স্ট কি ফ্রেমে এসে অপাসিটি 0 করে দেব। তাহলে আপনার সামনে এরকম একটি অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এখন সেমভাবে এটাকে ডুপ্লিকেট করে আপনার ভয়েসের সাথে প্রতিটা ওয়ার্ড মিলিয়ে সুন্দরভাবে অ্যানিমেট করলে আপনার অ্যানিমেশন রেডি হয়ে যাবে। ওকে, এরকম কুল অ্যানিমেশন বানানোর জন্য আমরা আবারও অ্যালাইট মোশনের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নিয়েছি। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটা অ্যাড করে নেব। এরপর আমাদের যতটুকু দরকার হাত দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে পজিশন মতো প্লেসমেন্ট করে নেব। ওকে, আমার এইটুকুই ঠিক আছে। এরপর আমরা জাস্ট কালার অপশন থেকে এই গ্রে কালারটা সিলেক্ট করে নেব। এখানে দুইটা গ্রে শেড রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি এটা ইউজ করতে পারেন। আমি এটা দিয়ে নিলাম এবং এরপর চলে যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। এরপর আমরা এটার ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি থেকে এটার অপাসিটি করে দেবো হচ্ছে 35। এরপর আমরা আবারও সেই প্লেয়ারের উপরে ক্লিক করে চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এরপর আমাদের এই অপশনটার উপরে একবার ক্লিক করলে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাবে, যেটা আমরা একবারে এই জায়গায় নিয়ে আসবো, মানে আমাদের শেপের একবারে শুরুতে, যেখান থেকে আমাদের শেপটা অ্যানিমেট হবে। এরপর শেপের স্কেল ভ্যালুতে চলে যেয়ে শেপটাকে একবারে ছোট করে দেব, অর্থাৎ 0 করে দেব। তার আগে প্রথমে একটা কিফ্রেম দিয়ে নেব এবং 1 সেকেন্ড পরে যে আরেকটা কিফ্রেম দিয়ে নেব এবং প্রথম কিফ্রেমে এসে এটাকে একবারে 0 করে দেব। আর আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যেহেতু ওইখান থেকে শুরু হওয়া, তাই আমাদের অ্যানিমেশনটাও ওইখান থেকেই শুরু হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এটাকে স্মুথ করার জন্য আমরা আবার ওই জায়গায় চলে যাব এবং গ্রাফ হিসাবে আমরা এই গ্রাফটা দিয়ে নেব, যার ফলে আমাদের অ্যানিমেশনটা আরো বেশি স্মুথ লাগবে। এরপর আমরা মিডিয়া অপশন থেকে আমাদের এরকম একটা পিএনজি ইম্পোর্ট করে নেব। এটাকে সুন্দরভাবে আমাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী ফিট করে নেব। তারপর আমাদের শেপের অ্যানিমেশন যেখানে শেষ হচ্ছে ওইখানে এটার জন্য একটা কিফ্রেম দিয়ে নেব এবং এটাকে একবারে শেষের দিকে নিয়ে আসব, কারণ এখানে আমাদের অ্যানিমেশনটা শেষ হবে। এরপর আমরা টাইমলাইনের প্রথম দিকে চলে যাব এবং এখানে একটি কিফ্রেম দিয়ে নেব। যেহেতু এখান থেকে আমাদের শেপটা শো হচ্ছে না, তাই কিফ্রেমটাকে একটু সামনের দিকে এনে যেখানে আমাদের শেপ শো হচ্ছে ওইখানে এটাকে একবারে প্রথম দিকে নিয়ে আসব। এরপরে আমাদের যে কিফ্রেম রয়েছে এটাকে হোল্ড করে আবারও একবারে প্রথম দিকে নিয়ে আসব এবং আমরা শেপের মধ্যে যে গ্রাফ ইউজ করেছি ওইখান থেকে ওই গ্রাফটাকে সিম্পলি কপি করে নেব। এরপরে আমাদের যে হ্যান্ড অ্যানিমেশন রয়েছে এইখানে এসে সিম্পলি ওই গ্রাফটা পেস্ট করে দেব, তাহলে আমাদের অ্যানিমেশন একবারে পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যানিমেশন কিছুটা এরকম দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে এটাকে সময় নিয়ে আরো অনেক বেশি অসাধারণ বানাতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে গ্রো লাইক প্রোর মতো প্রফেশনাল ভিডিও এডিট করবেন। তাছাড়া আপনারা যদি মোবাইল দিয়ে ইউটিউব জার্নি শুরু করতে চান, যেখানে আপনাদেরকে এডিটিং থেকে শুরু করে সবকিছু শেখানো হবে, তাহলে আজই জয়েন করুন এডিট লাইক এ প্রো এডিটিং কোর্সে। আর হ্যাঁ, সামনের 1 সপ্তাহ কিন্তু ডিসকাউন্ট থাকছে, তাই দেরি করবেন না। আর এই ভিডিওর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।